অমৃত প্রকল্প নাকি দুর্নীতি মেদিনীপুরে? মুখ্যমন্ত্রীর নির্দেশে 200 কোটির প্রকল্পে তদন্তে উচ্চপদস্থ আধিকারিকেরা। প্রায় 8 বছর ধরে চলছে মেদিনীপুর শহরের পাশে থাকা গান্ধীঘাটে অমৃত প্রকল্পের কাজ, তবু নাকি শেষ হয়নি। কেন্দ্রীয় সরকারের প্রায় 200 কোটি টাকা বরাদ্দের এই প্রকল্পে কাজের প্রকৃত লক্ষ্য ও বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুললেন অনেকেই। তাই সরকার পরিবর্তন হতেই শটান মুখ্যমন্ত্রীর জনতার দরবারে অভিযোগ করেছেন মেদিনীপুরের একদল বাসিন্দা। জানিয়েছেন, কেন্দ্রীয় সরকারের এই প্রকল্পের দায়িত্বে থাকা আধিকারিক জনপ্রতিনিধিরা চরমভাবে আর্থিক তছরূপ করেছে। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের টাকা নয় হয়েছে, এখনও কাজই শেষ হয়নি। এমন অভিযোগ পাওয়ার পরেই মুখ্যমন্ত্রীর দপ্তর থেকে তদন্তের নির্দেশ। মেদিনীপুরের অমৃত প্রকল্পের কাজ কতদূর কি হয়েছে, সত্যিই তছরূপ হয়েছে কিনা তা দেখার জন্য বৃহস্পতিবারই জেলা প্রশাসনের কাছে নোটিশ আসে। শুক্রবার দুপুরেই সেই মতো তদন্তকারী আধিকারিকরা পৌঁছে গেলেন মেদিনীপুরের গান্ধীঘাটে অমৃত প্রকল্পের স্থানে। পুরো প্রস্তাবিত প্রকল্প চত্বর ঘুরে দেখলেন মেদিনীপুর পৌরসভার পৌরপ্রধান সৌমেন খানকে সঙ্গে নিয়ে। প্রায় 1 ঘন্টার বেশি সময় ধরে পুরো সবকিছু খতিয়ে দেখে বৈঠক করলেন মেদিনীপুর সার্কিট হাউসে। উল্লেখ করা যায়, মেদিনীপুর শহরের পাশে থাকা কংসাবতী নদীর ধারে গান্ধীঘাট এলাকায় এই অমৃত প্রকল্পের কাজ শুরু হয়েছিল প্রায় 8 বছর আগে। 2016 সালে এজন্য কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে বরাদ্দ করা হয়েছিল প্রায় 200 কোটি টাকা। মূল লক্ষ্য ছিল মেদিনীপুর পৌর এলাকার 54,000 পরিবারকে পরিশ্রুত পানীয় জল পৌঁছে দেওয়া। পুরনো পদ্ধতিতে পানীয় সরবরাহে যে পরিমাণ পানীয় জল নষ্ট হয় তা বন্ধ করা। এই প্রকল্পে একেবারে পরিশ্রুত আরও স্তরের বিশুদ্ধ পানীয় শহরের নাগরিকদের বাড়িতে বাড়িতে পৌঁছানোর লক্ষ্যই নেওয়া হয়েছিল। সেই লক্ষ্যে অত্যাধুনিক মানের পরিশ্রুত পানীয় জল সরবরাহের রিজার্ভার তৈরি করার কাজ শুরু হয়েছিল মেদিনীপুরের গান্ধীঘাট এলাকায়। 3 বছরের মধ্যে কাজ শেষ হবে এমন লক্ষ্য নিয়ে কাজ শুরু করলেও 8 বছর পরেও সেই কাজ শেষ হয়নি। 54,000 পরিবারের কাছে সেই পানীয় জল দেওয়ার যে লিমিট ছিল তারও ব্যবস্থা নেওয়া হয়েছিল। প্রতিটি সংযোগের শেষ প্রান্তে একটি করে মিটার লাগানো হয়েছিল, যেখানে নির্দিষ্ট পরিমাণের বেশি অতিরিক্ত পানীয় জল কেউই নিতে পারবে না। লক্ষ্য ছিল পানীয় জলের অপব্যবহার বন্ধ করা। সেই প্রকল্পের কাজ খুব ধীর গতিতে চলছিল। শহরের বিভিন্ন এলাকায় প্রধান রাস্তা খুঁড়ে প্রতিনিয়ত তার তলা দিয়ে বিশাল বিশাল পাইপ পাঠানো হচ্ছিল। খুব ধীর গতিতেই কাজ হচ্ছিল বলে অভিযোগ। মেদিনীপুর শহরে প্রায় 300 কিলোমিটার এমন পাইপ বিছানোর লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছিল। এই প্রকল্পের জন্য মেদিনীপুর শহরের বেড়বল্লভপুর, মাহাতাবপুর, কুইকোটা, রাজাবাজার, জজকোট, রাঙামাটি এলাকায় 7টি নতুন ওভারহেড রিজার্ভার তৈরি হয়েছে। গান্ধীঘাট থেকে নদী থেকে তোলা জল বিভিন্ন পদ্ধতিতে, আধুনিক পদ্ধতিতে পরিশ্রুত করে পাইপ লাইনের মাধ্যমে পাঠানো হবে এই সমস্ত ওভারহেড রিজার্ভারে। সেখান থেকে যাবে বাড়িতে বাড়িতে। তবে এই কাজ এত ধীর গতিতে হচ্ছিল যে কাজের লক্ষ্য ও পরিণতি নিয়ে সংশয় প্রকাশ করতে শুরু করে দিয়েছিলেন মেদিনীপুর শহরের বাসিন্দারাই। তাই অভিযোগ করা হয়েছিল একেবারে মুখ্যমন্ত্রীর দপ্তরে। সেই মতো বৃহস্পতিবার দুপুরে মেদিনীপুরের জেলা প্রশাসনের কাছে এক নোটিশ আছে অতিরিক্ত মুখ্য সচিবের দপ্তর থেকে। আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড মিউনিসিপ্যাল অ্যাফেয়ার্স বিভাগের সচিব নন্দিনী ঘোষ জেলা প্রশাসনের আধিকারিকদের নাম, পদ উল্লেখ করে তদন্তের দায়িত্ব দেন। 15ই জুনের মধ্যে তদন্তের রিপোর্ট জমা করতে বলা হয়। সেই মতোই শুক্রবার দুপুরেই তদন্ত শুরু হয়ে যায়। হঠাৎ কলকাতা ও বিভিন্ন স্থান থেকে তদন্তের নির্দেশ পাওয়া আধিকারিকরা হাজির হয়ে যান মেদিনীপুরে। কয়েক ঘন্টা ধরে গান্ধীঘাটের পুরো প্রকল্প চত্বর ঘুরে দেখে বৈঠক করলেন তদন্তকারীরা। তদন্তকারী দলে উপস্থিত ছিলেন মেদিনীপুর সদর মহকুমা শাসক, এই প্রকল্পের এএমডি, এই প্রকল্পের চিফ ইঞ্জিনিয়ার, কেএমডি এর চিফ ইঞ্জিনিয়ার প্রমুখেরা ছিলেন প্রকল্পের তত্ত্বাবধানের দায়িত্বে থাকা মেদিনীপুর পৌরসভার চেয়ারম্যান সৌমেন খানও। শেষ খবর পাওয়া পর্যন্ত জানা গিয়েছে 300 কিলোমিটার পাইপ বিছানোর যে লক্ষ্যমাত্রা ছিল ইতিমধ্যেই তার 286 কিলোমিটারের কাজ হয়ে গিয়েছে। আগামী 1 মাসের মধ্যে পুরো প্রকল্পের কাজ শেষ করে বাড়িতে বাড়িতে নাকি পানীয় জল সরবরাহ করা সম্ভব হবে। তবে আধিকারিকরা কি দেখলেন তদন্ত করে বা কি পেলেন তা জানাননি সংবাদ মাধ্যমের সামনে, কোনো রকম মুখ খুলতে চাননি। পৌরপ্রধান সৌমেন খান জানিয়েছেন, এখনও পর্যন্ত 80% বাড়িতে এই সংযোগ দেওয়ার কাজ সম্পন্ন হয়েছে। তদন্তে আধিকারিকরা কি জানিয়েছেন সেটা আধিকারিকরাই বলতে পারবেন। তবে এই প্রকল্পে যে বড় দুর্নীতি হয়েছে তাতে জোরালো দাবিতে অনড় বিজেপি বিধায়ক ডক্টর শঙ্কর গুছাইত এবং বিজেপির জেলা সহসভাপতি অরূপ দাস দুজনেই কী প্রতিক্রিয়া দিয়েছেন এই তদন্তের নির্দেশের উপর শুনে নেওয়া যাক আগে।
দেখুন, অমৃত প্রকল্প বহু বছর ধরে চলছে। এটা কেন্দ্রীয় সরকারের একটা জনমুখী প্রকল্প, সাধারণ মানুষের জল কষ্ট দূর করার জন্য। আজকে বহু বছর ধরে এই প্রকল্প চলছে, ডেলি খোঁড়াখুড়ি হয়ে যাচ্ছে, কিন্তু এখনো দিনের আলো দেখতে পেল না। তার কারণ মেদিনীপুর পৌরসভা, তৃণমূল পরিচালিত পৌরসভা এবং তৃণমূলের যারা জনপ্রতিনিধি বা এর দায়িত্বে নেতৃত্ব যারা আছেন, প্রশাসনের একাংশও আছে এর সাথে, তাদের অতিরিক্ত কাটমানি খাওয়া, সরকারি পয়সা নয় করা করে নিজেদের পকেটে ভরার কারণেই আজকে অমৃত প্রকল্প দিনের আলো দেখতে পায়। এইটা নিয়ে কমপ্লেন হয়েছিল, যথারীতি সেটা মুখ্যমন্ত্রীর দরবারে গেছে এবং মুখ্যমন্ত্রী নির্দেশ দিয়েছেন 15ই জুনের মধ্যে তদন্ত করে দেখতে হবে এর প্রবলেমটা কোথায় বা কারা কারা যদি দুর্নীতি হয়ে থাকে কারা কারা জড়িত। কেন্দ্রীয় সরকারের প্রকল্পের পয়সা তৃণমূল নেতাদের পকেটে ভরার জন্য নয়, ব্যাংক অ্যাকাউন্ট বাড়ানোর জন্য নয়। এই তদন্তের মাধ্যমে আমরা নিশ্চিত প্রকৃত ঘটনা উঠে আসবে এবং যারা যারা, সে যে নেতা থাকুক, যে জনপ্রতিনিধি থাকুক তৃণমূলে, কেউ রেয়াত পাবে না। এই তদন্তের মধ্যে দিয়ে আইনানুগ ব্যবস্থা তাদের নামে, যদি দুর্নীতি হয়ে থাকে আইনানুগ ব্যবস্থা তাদের বিরুদ্ধে হবে। এবং আমি নিশ্চিত করে বলছি, আপনাদের দলের একাধিক নেতা মন্ত্রী যেমন শ্রীগড়ে বসে আছে, আপনাদের জেলার জেলা সভাপতি যেমন শ্রীগড়ে দিন কাটাচ্ছে, আপনি যত বড়ই নেতা হয়ে থাকুন না কেন তৃণমূলের, এই অমৃত প্রকল্পে দুর্নীতির দায়ে আপনাকেও জেল খাটতে হবে, নিশ্চিত থাকুন। যারা এর সাথে জড়িত আছে তারা, আমি পার্টিকুলার কারো নাম বলবো না, কিন্তু এই তদন্ত হওয়ার ফলে দেখবেন যান অনেকেই আজকে রাত্রেবেলা ডাক্তার দেখাতে যাবে, ছাতির ডাক্তার দেখাতে যাবে, কারণ বুকের বাঁ দিকটা অনেক নেতারই চিনচিন করা শুরু করে দিয়েছে যারা ওই প্রকল্পের সাথে জড়িত ছিল। ঠিক আছে, দেখুন আমি তো পরিষ্কার বললাম, পৌর প্রধান জড়িত থাকলে পৌর প্রধানের বিরুদ্ধে পদক্ষেপ করা হবে। ওই সময় যারা দায়িত্বে ছিলেন, সেই সময় যে কাউন্সিলর দেখেছিলেন, যেটা শোনা যাচ্ছে জনশ্রুতি, তিনি যদি এর সাথে জড়িত থাকেন, তিনি তৃণমূলের এক যুব নেতা, তিনি যদি জড়িত থাকেন তিনিও টানা হবেন। অর্থাৎ স্পেসিফিক কোনো নাম নিয়ে আমি অভিযোগ করছি না, এই পুরো প্রক্রিয়াটার সাথে যারা যারা জড়িত আছেন প্রত্যেকেই কিন্তু যদি প্রমাণিত হয় যে এই অমৃত প্রকল্প, যা সাধারণ মানুষের জলকষ্ট মেটানোর জন্য কেন্দ্রীয় সরকারের পয়সায় যদি দুর্নীতি হয়ে থাকে, কাউকে ছাড়া হবে না, সে যে স্তরেই থাকুক না কেন, সবাইকে ধরা হবে, সবাইকে শাস্তি দেবে। এবার শুনে নেওয়া যাক এই প্রসঙ্গে মেদিনীপুরের বিধায়ক ডক্টর শঙ্কর গুছাইত কি জানিয়েছেন। দেখুন, সাধারণ মানুষের উন্নয়নের টাকা যারা নয়ছয় করেছে তাদের বিরুদ্ধে তদন্ত হওয়া প্রয়োজন। তাই জনতার দরবার সহ বিভিন্ন জায়গাতে মেদিনীপুরের যে গান্ধীঘাট অমৃত প্রকল্প এবং কেন্দ্রীয় সরকারের টাকায় এই প্রকল্প, সেটা নিয়ে অনেক অভিযোগ আসছে। আমরা মাননীয় মুখ্যমন্ত্রীকে বলেছিলাম যে এটা সাধারণ মানুষের টাকা নয়ছয় হয়েছে, তদন্ত হওয়া প্রয়োজন। তাই আজকে এই তদন্তের নির্দেশ এসছে, বিভিন্ন ইঞ্জিনিয়াররা আসবেন অমৃত প্রকল্পের এবং কেএমডির আধিকারিকরা আসবেন, তারা পূর্ণাঙ্গ তদন্ত করবেন এবং আগামী 15 তারিখের মধ্যে, 15ই জুনের মধ্যে তারা রিপোর্ট দেবেন। সেজন্য আমরা আশাবাদী, না খাউঙ্গা না খানে দুঙ্গা, নরেন্দ্র মোদীর যে আহ্বান, সেটা এখানেও প্রযোজ্য হবে আশাবাদী আমরা। এবং যারা যারা এই সরকারি অর্থ নয়ছয় করে নিজেদের পকেটে টাকা ঢুকিয়েছেন, তাদেরকে বলবো আপনারা সাবধান হন এবং তাদের বিরুদ্ধে পূর্ণাঙ্গ তদন্তের আমি দাবি জানাচ্ছি।